আর আজকে আমরা নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন থেকে ট্রেনে করে যাব মাওয়া। নারায়ণগঞ্জে নাকি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়েছে, তো সেই কারণে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে লাইনে কাটা পড়া লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। শীতকালে শান্ত পদ্মা নদী দেখতে ঢাকার অদূরে অবস্থিত মুন্সিগঞ্জের পদ্মা নদীর পার মাওয়ায় চলে গেলাম। পদ্মা নদীর পানি কম থাকার কারণে আমরা অনেকটা কক্সবাজারের ফিল পাচ্ছিলাম। পদ্মা নদীর তীরে সরিষা ফুলে আমাদের ভ্রমণ আনন্দ আরও দ্বিগুণ করে তুলেছিল। সন্ধ্যার পর ইলিশ মাছ ভাজা ভাত খাওয়া দাওয়া করে ফের রাতে কিভাবে নারায়ণগঞ্জে চলে আসলাম তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। যারা বাস ভ্রমণ পছন্দ করেন না, বমি বমি ভাব হয় অথবা অস্বস্তি বোধ করেন, তাদের জন্য আমাদের এই আজকের ভ্রমণ ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আমরা এখন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা নারায়ণগঞ্জের পাগলা রেল স্টেশন থেকে প্রথমে যাব ঢাকা কমলাপুর পর্যন্ত। আর আমরা ঢাকা কমলাপুর যাব নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি অল্প সময়ে পাগলা রেল স্টেশন প্রবেশ করবে। আর পাগলা হচ্ছে এরকম একটি রেল স্টেশন যেখানে উপরে নিচে রেলপথ রয়েছে। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ রেলপথ, আর ঠিক উপরে হচ্ছে পদ্মা সেতু রেলপথ। আমরা এই পদ্মা সেতু রেলপথ দিয়েই আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে যাব মাওয়া। আর এই হচ্ছে পাগলা রেল স্টেশন। সময় এখন হতে চলেছে 2টা, আর অল্প সময়ের মধ্যেই নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পাগলা প্রবেশ করবে। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন পাগলা প্রবেশ করলো। আর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের শিডিউল নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মধুমতি এক্সপ্রেস ট্রেনে মাওয়া যেতে হলে নারায়ণগঞ্জ থেকে দুপুর 1:35 ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে হবে। ট্রেনটি ঢাকা পৌঁছায় দুপুর 2:10। নারায়ণগঞ্জ থেকে ঢাকার ভাড়া 20 টাকা। সময় হচ্ছে এখন দুপুর 2:20। আর নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এখন গ্যান্ডারি রেলওয়ে স্টেশনের 3 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আর অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি গ্যান্ডারিয়া দাঁড়িয়ে রয়েছে। আর আমরা নিউজ পেয়েছি যে দয়াগঞ্জে নাকি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়েছে, তো সেই কারণে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে। তো যে পর্যন্ত লাশটি না সরানো হবে সেই পর্যন্ত এই ট্রেনটিকে ঢাকা প্রবেশ করানো হবে না। তো দেখা যাক কখন আমরা প্রবেশ করি। সময় হচ্ছে এখন দুপুর 2:30। আর আমাদের ট্রেনটি দেখা যাচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এখন মধুমতি এক্সপ্রেস ট্রেনে রয়েছি। আমরা এই মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে যাব শুরুতে গ্যান্ডারিয়া থেকে কমলাপুর, তারপর আমাদের নির্দিষ্ট আসনে আমরা বসে পড়ব। এখনও লাশ সরানো হয়নি বিধায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হচ্ছে। তো দেখা যাক কখন আমাদের ট্রেনটি ছাড়ে। তো ট্রেন ছাড়া মাত্রই আপনাদেরকে আপডেট জানাবো। সময় হচ্ছে এখন দুপুর 2:41। আর গ্যান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল মধুমতি এক্সপ্রেস। অপরদিকে ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া রেল স্টেশনের 3 নং প্ল্যাটফর্মে অবস্থান করছে। আপনারা যারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে কমলাপুর যাবেন, তারা এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে কমলাপুর যেতে পারবেন। আপনাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনে উঠতে হবে না। যেহেতু আজকে ট্রেন শিডিউল বিপর্যয় রয়েছে, তাই আমরা ট্রেন বদল করে মধুমতি এক্সপ্রেস ট্রেনে উঠে গিয়েছি। আর নর্মালি মধুমতি এক্সপ্রেস ট্রেনের আগে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ঢাকা কমলাপুর পৌঁছে যায়। তো এইদিকে যে লাইনে কাটা পড়া লাশটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দয়াগঞ্জে ঠিক এইসব জায়গাতেই লাইনে কাটা পড়েছিল, তো সেই কারণে মধুমতি এক্সপ্রেস নারায়ণগঞ্জ কমিউটার এগুলো লেট। সময় হচ্ছে এখন দুপুর 2:51। আর এইমাত্র মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের শহরতলি 14 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আর রাজশাহী থেকে ট্রেনটি ঢাকা আসার সময় 66-24 লোকোমোটিভ ছিল, আর এখন 66-5 লোকোমোটিভ যুক্ত করা হবে, কারণ 66-24 যে লোকোমোটিভটি রয়েছে সেটিতে সমস্যা দেখা দিয়েছে। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি লোকোমোটিভের দিকে। আর আপনাদের যদি
কোচ পজিশন সম্পর্কে বলি, মধুমতি এক্সপ্রেস ট্রেনের কোচ সবই উল্টাপাল্টা, তাই আমরা আর কোচ পজিশন দেখাচ্ছি না, কারণ এমনিতেও অনেক যাত্রী রয়েছে। এই যাত্রীগুলো এখনই ট্রেনে উঠে যাবে, কারণ অল্প সময়ের মধ্যে আবার ট্রেনটি ছেড়েও দিবে। যদি আপনাদের কোচ পজিশন সম্পর্কে জানতে হয় তাহলে আমার আগেও এই ট্রেনে ভ্রমণ ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিব। আপনারা সেই ভিডিওর লিঙ্কে প্রবেশ করলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। সময় হচ্ছে এখন বিকাল 3টা, আর ঢাকা কমলাপুর থেকে একটি ফ্রেশ লোকোমোটিভ দেওয়া হলো, 66-5 লোকোমোটিভ। আর আজকে এই 66-5 লোকোমোটিভই নিয়ে যাবে মধুমতি এক্সপ্রেস। ট্রেনটি শান্টিং বেল বাজাতে বাজাতে আসছে। এখন এই ট্রেনের সাথে যুক্ত করার পরপরই ট্রেনটি ফের ঢাকা কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর আমরা এখন সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষা করি। যুক্ত হয়ে গেল 66-5 ফ্রেশ লোকোমোটিভ, আর আশা করা যায় অল্প সময় ট্রেনটি ছাড়বে। সময় হচ্ছে এখন 3:05। তো দেখা যাক কখন ট্রেনটি ছাড়ে। সময় হচ্ছে এখন বিকাল 3:34, আর 34 মিনিট বিলম্বে ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলির 14 নং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছি আমরা। আমরা এখন টিটিপাড়া থ্রুপাস করে গেলাম। আন্তনগর মধুমতি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের পরিচালিত একটি আন্তনগর ট্রেন সার্ভিস। ট্রেনটির কোড নাম্বার হচ্ছে 755-756। ট্রেনটি সকালে 756 হয়ে রাজশাহী থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা থেকে 755 হয়ে রাজশাহীর উদ্দেশ্যে যায়। উক্ত ট্রেনের মাওয়া রেল স্টেশনে আপ এবং ডাউনে যাত্রা বিরতি রয়েছে। মাওয়া থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে মাওয়া এই ট্রেনের ভাড়া হচ্ছে 55 টাকা। আপনারা কাউন্টার কিংবা অনলাইনের মাধ্যমে যাত্রার 10 দিন আগে বুকিং করতে পারবেন। আমরা যাত্রার কয়েকদিন পূর্বে অনলাইন থেকে ট্রেনের টিকিট বুকিং করে রেখেছিলাম। উল্লেখযোগ্য যে অনলাইন বুকিংয়ে জনপ্রতি 20 টাকা অনলাইন চার্জ সার্ভিস যুক্ত হবে। কিভাবে আপনারা অনলাইনে অ্যাকাউন্ট করে টিকিট করবেন সেই সকল ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। মাওয়া রেল স্টেশনে ঢাকা থেকে মাওয়ার দিকে যেতে 2টি ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। একটি হচ্ছে নকশিকাথা কমিউটার, আরেকটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস। নকশিকাথা কমিউটার ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ভ্রমণের বিস্তারিত ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। 2টি ট্রেনের সাপ্তাহিক বন্ধ নিয়ে যদি বলি, নকশিকাথা কমিউটার ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধ নেই, আর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ শনিবার। সময় হচ্ছে এখন 3:43, আর রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন গেন্ডারিয়া রেল স্টেশন থ্রুপাস করছে।
আমাদের ট্রেনটি এখন নিমতলা রেল স্টেশনের হোম সিগন্যালে এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যাত্রী উঠছে। নিমতলা রেল স্টেশন থ্রু পাসের লাইন ক্লিয়ারেন্স দেওয়া হলো। হচ্ছে এখন বিকাল 4:02 আর আমাদের ট্রেনটি এখন নিমতলা রেল স্টেশন থ্রু পাস করে যাবে। সময় হচ্ছে এখন বিকাল 4:12 আর আমাদের ট্রেনটি এখন শ্রীনগর রেল স্টেশন প্রবেশ করলো। আর আমরা এখন শ্রীনগরের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। আমাদের ট্রেনটি তার যাত্রাবিরতির প্রথম স্টপেজ শ্রীনগর রেল স্টেশন যাত্রাবিরতি প্রদান করলো। অল্প সময় ট্রেনটি ফের শ্রীনগর থেকে ছেড়ে যাবে মাওয়ার উদ্দেশ্যে। এক মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ফের শ্রীনগর ছেড়ে দিল। সময় এখন 4:13। সময় হচ্ছে এখন বিকাল 4:20 আর আমাদের রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন মাওয়া রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এই হচ্ছে মাওয়া রেল স্টেশন আর এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। অল্প সময় উক্ত ট্রেনটি ছেড়ে যাবে আর আমরা চলে যাব মাওয়ার দিকে। অল্প সময় ট্রেনটি ছেড়ে যাবে। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। মাওয়া রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 1 নং প্ল্যাটফর্ম আর আমরা হচ্ছে 2 নং প্ল্যাটফর্মে। তো 1 নং প্ল্যাটফর্মে এক্সিটের দিকে কিছু অটো পাওয়া যায় আর আমরা এখন 2 নং প্ল্যাটফর্ম দিয়ে নিচের দিকে যাব, কারণ মাওয়া 2 নং প্ল্যাটফর্ম কিন্তু ঝুলন্ত প্ল্যাটফর্ম। আমরা আন্ডারপাস দিয়ে পার হয়ে গেলাম, ওইখান দিয়ে ঢুকেছিলাম আন্ডারপাসে, তারপর নিচ দিয়ে সোজা 1 নং প্ল্যাটফর্মে চলে আসলাম। এখন আমরা এক্সিটের দিকে যাই। মাওয়া রেল স্টেশন থেকে বের হয়ে 120 টাকার বিনিময়ে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
ট্রেন থেকে নামার পর আপনারা মাওয়া ঘাট কিংবা শিমুলিয়া ঘাটে যাওয়ার জন্য অনেক অটো পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন জনপ্রতি 30 থেকে 40 টাকার বিনিময়ে আপনাদের গন্তব্যে যেতে। নিতে অটোওয়ালারা অনেক বেশি দাম চেয়ে থাকবে। আপনারা জনপ্রতি 30 এবং 40 টাকার বিনিময়ে অটো ভাড়া করবেন। আমরা পৌঁছে গিয়েছি মাওয়া শিমুলিয়া ঘাটে। সামনে পদ্মা নদীর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন দূরে বিস্তীর্ণ জলরাশি। শীতকাল হওয়ার কারণে পদ্মা নদীর পানি অনেক কমে গিয়েছে। নর্মালি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান পর্যন্ত পানি থাকে, তবে এখন আমাদেরকে অনেকটা সমুদ্রের ভাইব দিচ্ছিল, মনে হচ্ছিল আমরা বিচে হাঁটছি। গ্রীষ্ম, বর্ষা, শীত এই 3টি সিজনে 3 রকমের দৃশ্য দেখা যায় এই শিমুলিয়া ঘাটে, যা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে। দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু। অনেক পর্যটক জেলেদের থেকে নদীর মাছ কিনছে। তাছাড়াও নদীর জেগে ওঠা চরে বিস্তীর্ণ সরিষা ফুলের গাছ আপনাকে আরো আকর্ষিত করবে। শেষ বিকেলে পদ্মা নদীর পাড়ে সরিষা ফুলের ক্ষেত আপনার ভ্রমণ আনন্দকে বাড়িয়ে দিবে আরো দ্বিগুণ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন দোকানগুলোতে ঝলমলে আলো। আর এখানেও দেখা যাচ্ছে অনেক পর্যটক। তাছাড়া নৌকা দেখতে পাচ্ছেন, যে নৌকাগুলোতে 100 টাকার বিনিময়ে পদ্মা সেতু পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। সন্ধ্যার পরপরই আমরা চলে যাই ইলিশ মাছ খাওয়ার জন্য। আমরা এখন যেদিকে রয়েছি তার পাশেই একটি দোকান থেকে আমরা ইলিশ মাছ কিনি। এই হচ্ছে সেই দোকান। এখানে আপনারা বাহারি রঙের ইলিশ পেয়ে যাবেন। অবশ্যই দেখে জেনে শুনে ভালো মতো কথা বলে তারপর ইলিশ কিনবেন, না হলে আপনি স্ক্যামের শিকার হবেন। আমরা এখান থেকে স্ক্যামের শিকার হয়েছিলাম। তারা বলেছিল শুরুতে ভাজা সহ 550 টাকা এই মাছটি, কিন্তু পরবর্তীতে তারা অস্বীকার করে, বলে তেল খরচ আলাদা দিতে হবে। অবশ্যই আপনারা ভালো মতো দেখে শুনে যাচাই করে তারপর মাছ কিনবেন, আর সবকিছুই একেবারে দাম দরজ করে খাবেন। আমরা চিংড়ি মাছও নিয়েছিলাম, যার প্রতি পিস ছিল 100 টাকা করে। কেনার পর তারাই আপনাদেরকে সবকিছু করে দিবে। এখানে মাছগুলো কাটার পর তারা ভালোভাবে হলুদ মিশিয়ে মাছ ভাজার জন্য রেডি করছিল। তাদের সাথে বাকবিতণ্ডা করার কারণে আমরা নতুন করে তেল কিনেছিলাম এবং সেই তেলের মাধ্যমেই আমাদের মাছগুলো ভেজে দিয়েছিল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভাজার দৃশ্য উপভোগ করছিলাম এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করছিলাম। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এখানে বেগুন ভাজার পার পিস 20 টাকা করে রেখেছিল। মাওয়া ঘাটের সিগনেচার আইটেম হচ্ছে ইলিশ মাছ ভর্তা, যেটি ইলিশ মাছের লেজ ধারা করা হয়। আমরা সেটিও নিয়েছিলাম। আর এখানে সালাদ প্রতি প্লেট 100 টাকা করে করা হয়। এই হচ্ছে সেই সালাদ। তারপর 120 টাকার এক বোল ভাত, 120 টাকার ডাল নিয়ে শুরু হয় আমাদের ভোজন। মাওয়া ঘাটে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার মজাই অন্যরকম। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আমরা বসে আড্ডা দিয়ে তারপর সেখান থেকে আমরা একটি সিএনজি ভাড়া করে নেই। চাইলে আপনারা বাসেও আসতে পারবেন। মাওয়ার হাসিনা মোড় থেকে 2টি কোম্পানির বাস ছেড়ে যায়। একটি হচ্ছে ইলিশ পরিবহন, যেটি যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করে। আরেকটি হচ্ছে এভারগ্রিন পরিবহন, যেটি মাওয়া থেকে গুলিস্তান এবং যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করে। ভাড়া হচ্ছে 60 টাকা করে। আপনারা যদি আমাদের মতো সিএনজিতে যেতে চান, তারা 70 থেকে 100 টাকার মধ্যেই জনপ্রতি সিএনজি ভাড়া করে নেবেন। আমরা যেহেতু আজকে নারায়ণগঞ্জ থেকে এসেছি এবং ব্যাকও করব নারায়ণগঞ্জে, তাই আমরা হাতে কিছুটা সময় বেশি নিয়ে রওনা হয়েছি। কারণ আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী লাস্ট ট্রেন 9:55-তে, যেটা কমলাপুর ছেড়ে যায়, সেই ট্রেন ধরে নারায়ণগঞ্জে যাব। আমরা মাওয়া ঘাট থেকে 8টা বাজার পরপরই রওনা দিয়ে দিয়েছি। আমরা সিএনজিতে করে যাব ঢাকার জুরাইন রেলগেটে। জুরাইন রেলগেট থেকে চলে যাব গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে। তারপর সেখান থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ধরব। সিএনজি থেকে নামার পর এখান থেকেই আপনারা একটি রিক্সা নিয়ে নেবেন, বলবেন গ্যান্ডারিয়া বাজার বা রেল স্টেশন। জুরাইন রেলগেট থেকে গ্যান্ডারিয়া বাজার যেতে 2 জন রিক্সা ভাড়া নিবে 20 টাকা করে। আমরা আজকে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে উঠব। আমরা এখন পৌঁছে গিয়েছি গ্যান্ডারিয়া বাজার অংশে। আর এখান থেকে একটি প্রবেশদ্বার গেট রয়েছে, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের দিকে। এই হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রাত 10টার দিকে গ্যান্ডারিয়া প্রবেশ করে। দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলে এসেছে। এই ট্রেনে করে আমরা চলে যাব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, যার ভাড়া হচ্ছে 20 টাকা। আর এইভাবেই সুন্দর একটি বিকাল কাটাতে পারেন পদ্মা নদীর তীরে। আমাদের যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের এই পাগলা থেকে, আর আমরা এখন পাগলা এসে পৌঁছালাম। আর সময় হচ্ছে এখন রাত 10টা 24 মিনিট।
তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাছাড়া বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভ্রমণ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্রমণ ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।